মর্নিং। তো আজকে হলো ডাবলিনে আমাদের চিকেন খাওয়ার মজাই আলাদা। ইয়েস, পুরোটাই রুফটা ওপেন। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরা এখানে খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আমরা এখন আছি আয়ারল্যান্ডে, আর আপনাদের সাথে বেশ অনেক দিন বাদে দেখা হচ্ছে, মানে প্রায় অনেক দিন পরে আমরা আবার ব্লগ করছি। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, আর সেই রিজনটাও আপনাদেরকে বলা হয়নি। যারা আমাদেরকে পার্সোনালি পিং করেছিল তাদেরকে আমরা বলেছিলাম যে কেন আমরা ব্লগ করতে পারছি না, বাট আলাদা করে আর সেটা বলা হয়নি। অ্যাকচুয়ালি মাঝে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায় আর ব্লগটা কন্টিনিউ করা হয় না। তো আজকে আমরা এখন আছি এয়ারবিএনবিতে, আর এই পুরো গোটা ঘরটা আমরা নেক্সট 3 দিনের জন্য বুক করে নিয়েছি। ফাইনালি আমাদের বহু প্রতীক্ষিত জার্নি স্টার্টেড। আয়ারল্যান্ড যাবো করে প্রথমে তো একবার ক্যান্সেল হয়ে গেছিল, ভিসার কিছু ইস্যুস চলছিল, তাই জন্য ভিসার মধ্যে কি হয়েছিল অনেকটা বেদানা রয়ে গেছিল। তো যেহেতু কিছুদিন থাকবো না, নষ্ট হয়ে যেতে পারে, তো সেগুলো ছাড়িয়ে নিয়েছি, যেতে যেতে খেয়ে নিতে পারবো। ফাইনালি পেয়েছি আমরা ফ্লাইট। আজকে তো ভাবছিলাম মিসই করে যাবো, যা লেট হলো লাস্ট মোমেন্টে। হ্যাঁ। আমি দেখলাম কম্পারেটিভলি মানে আমাদের ওখানে এয়ারপোর্ট লাউঞ্জে বেশি দাম খাবার। ফ্লাইট থেকে নেমেই লাগেজ কালেক্ট করে এয়ারপোর্টের মধ্যেই আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। আর আজকে লাঞ্চের জন্য নিয়েছি আমরা ফিশ অ্যান্ড চিপস। এখানে একটা জিনিস ভালো যে কখনো যদি কি খাবো সেটা ডিসাইড করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে ফিশ অ্যান্ড চিপস নিয়ে নেওয়াই সব থেকে সেফেস্ট অপশন। এরপর আমরা ক্যাবে করে সোজা চলে যাব হোটেলের দিকে। হোটেল বলতে আমরা বুক করেছি এয়ারবিএনবি, আর নেক্সট 3 দিন আমরা এখানেই থাকবো। এটা হলো এয়ারবিএনবির কিচেন এরিয়া, যেটা আমাদের খুবই পছন্দ হয়েছে। আমাদের এয়ারবিএনবির একটা স্পেশালিটি হচ্ছে এত সুন্দর একটা বড় ব্যাকইয়ার্ড। তো এখানে ম্যাক্সিমাম এয়ারবিএনবি গুলোর সাথে এরকম বড় বড় ব্যাকইয়ার্ড থাকে, আর এখানে বসার জায়গাও থাকে যেখানে আপনি বসে প্লেজার টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে পার্টি করার জন্য হেভি। এখানে মর্নিং টি নিয়ে বসে বেশ যা ভিউ, বা কাবাব, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাবাব, সাইডে কাবাব বানাও মন ফায়ার। ভিউটাও কি সুন্দর না? এইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। 3 দিনের জন্য এটাই আমাদের বাড়ি। হ্যাঁ। Yes, how are you doing? Good, how are you? I'm good, thank you. আর এটা হলো আমাদের বেডরুম, যেটা আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়েছে। আর এই বেডরুমে সমস্ত ধরনের জিনিসপত্রই অ্যাভেলেবেল ছিল, যেমন হেয়ার ড্রায়ার থেকে শুরু করে টাওয়েল অবধি সবকিছুই তারা দিয়েছে। আর এটা হলো এয়ারবিএনবির সেকেন্ড বেডরুম, এটাও যথেষ্ট স্পেশিয়াস। চলো দেখি এবার সুপারমার্কেট যাই, দেখি কি পাওয়া যায়। চলো। জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমরা যেহেতু দুটো ফ্যামিলি আছি, টোটাল 4 জন, তাই একটু বেশি করেই বাজার করে নেওয়া হয়েছে। মাছ, মাংস, ডিম সবকিছুই একটু পরিমাণের থেকে বেশি করেই আনা হয়েছে। এয়ারবিএনবিতে নিজেদের পছন্দ মতো এরকম রান্নাবান্না করার সুযোগগুলো থাকে বলে আমরা প্রেফার করি হোটেলের পরিবর্তে এয়ারবিএনবি। আর ফ্রিজের মধ্যে বিভিন্ন ড্রিঙ্কস, মিল্ক, বাটার এগুলো এসে স্টোর করে দিয়েছিলাম। সমীক এখন চিকেন ম্যারিনেট করছে। ম্যারিনেশনের কাজ চলছে এয়ারবিএনবিতে। নিজেরা বানিয়ে তন্দুরি চিকেন খাওয়ার মজাই আলাদা। ইয়েস। এই হলো মোটামুটি আমাদের স্টার্টারের মেনু, আর বাকি জিনিসগুলো ইন প্রগ্রেস, মানে বেক হচ্ছে।
হে গাইস, গুড মর্নিং। তো আজকে হলো ডাবলিনে আমাদের সেকেন্ড ডে, আর লাকিলি ওয়েদারটাও আজকে বেশ সানি সানি আছে। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে থেকে যখন আসার প্ল্যান করেছিলাম আর ওয়েদার দেখছিলাম, তো তখন ক্লাউডি আর রেনি ওয়েদার দেখাচ্ছিল, তো আমরা একটু ওয়ারিড ছিলাম সেটা নিয়ে। বাট লাকিলি আজকে ওয়েদারটা ভালো আছে। আর এখন আমরা বেরোচ্ছি আশেপাশের যত সাইট সিন আছে সেগুলো দেখতে। তো ক্যাব বুক করা হয়ে গেছে, আমাদের তো ব্রেকফাস্টও অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট আমরা বেরোবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাবলিনের সব থেকে বড় হ্যাপেনিং স্ট্রিট, যার নাম হচ্ছে ফ্লিট স্ট্রিট। এই জায়গাটার চারিদিকে বার আর রেস্টুরেন্টে ভর্তি, আর সারা মানুষজন নেমে গেছে। আজকে যেহেতু উইকেন্ড, সবাই রাস্তায় নেমে গেছে আর এনজয় করছে। আর ওয়েদারটাও ভালো, আর ওয়েদারটাও অ্যাবসলিউটলি গর্জিয়াস। আর আমার ঠিক পেছনে রয়েছে ডাবলিনের ফেমাস টেম্পল বার। যারা ডাবলিন আসে তারা এই জায়গাটা কখনো মিস করে না। এখন আমরা দাঁড়িয়ে আছি ডাবলিনের আরেকটা ফেমাস টুরিস্ট স্পটের সামনে, যেটার নাম হচ্ছে হ্যাপিনি ব্রিজ। তো যারা ডাবলিন ঘুরতে আসে এই স্পটগুলো কিন্তু অবশ্যই তারা কভার করে। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্যামেরাতে তুলে ধরার। এই পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে হ্যাপিনি ব্রিজ, আর এটা হলো একটা রিভার। আমরা এখন সিটি ট্যুরের জন্য হপ অ্যান্ড হপ আপের বাস বুক করেছি, আর ওটাতেই উঠছি। কারণ যদি কোনো নতুন সিটিতে আসি, পসিবল না যে আমরা সবকিছু জানবো, তাই জন্য বেস্ট অপশন হচ্ছে বাস ট্রাভেল করা। তো আমরা এখন বাসের আপার ডেকে উঠে এসেছি, আর এইটা দেখতেই পাচ্ছেন ওপরে কিছু নেই, পুরোটাই রুফটা ওপেন। আর এইরকম বাসে যেতে যেতে সিটির সৌন্দর্য দেখার মজাই আলাদা। তো 48 আওয়ার্সের জন্য আমরা পাস নিয়ে নিয়েছি। তো আজকেও ঘুরবো, কালকেও ঘুরবো, ইভেন আমাদের নাইট ট্রিপেরও প্ল্যান আছে। In the 900s. This was originally part of the River Liffey. It's when it was before the ship. আমার পিছনেই আছে ডাবলিনের ক্যাসেল। এটা ডাবলিনের খুব ফেমাস একটা টুরিস্ট স্পট, আর পিছনে পুরো ক্যাসেলের এন্ট্রান্সটা দেওয়া আছে, মানে কোথায় কিভাবে কি যেতে হবে। এখানে এই যে গোল স্ক্রিনের মতো জিনিসটি রয়েছে, এটার নাম হচ্ছে ডাবলিন পোর্টাল। এই যে সামনে স্ক্রিনে যে মানুষগুলিকে দেখা যাচ্ছে, তারা কিন্তু নিউ ইয়র্কে বসে রয়েছে, আর ক্যামেরার মাধ্যমে তারাও আমাদের দেখতে পাচ্ছে। আর এই কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এইভাবে এই স্ক্রিনের সাহায্যে এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে লাইভ দেখতে পাচ্ছে। ঘোরাঘুরি করার মাঝে আমরা এখন এসছি এখানকার ফেমাস একটা ক্যাফে কাম বারে, যার নাম হলো মার্চেন্ট আর্ক। এটা হলো এখানকার বিখ্যাত রেট্রো ক্যাফে কাম বার। ঘোরাঘুরি করার পর ফিরে এসে রাতের মেনুতে আমরা বানিয়েছি এরকম জবরদস্ত ঝাল ঝাল চিকেন, আর তার সাথে রাইস। সব মিলিয়ে আয়ারল্যান্ডের এই পুরো ট্রিপটা বেশ জমজমাট আর মজাদার কাটলো। আমাদের তো দারুণ লাগলো, আর যতটা সম্ভব ক্যাপচার করে রেখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।